আসসালামু আলাইকুম, আমি সানজিদ ওয়েলকাম জানাচ্ছি আমাদের একটা নতুন ভিডিওতে। আপনারা এখন আমার হাতে দেখতে পাচ্ছেন Infinix Note 10 এই ফোনটা বাংলাদেশ মার্কেটে অনেক আগেই লঞ্চ করা হয়েছে। আর এই ফোনটা প্রায় আমি 1 মাস যাবত ব্যবহার করে আসতেছি। এই মোবাইলটা কিন্তু আমার পার্সোনাল মোবাইল। আর এই মোবাইলটার ভালো দিক এবং খারাপ দিক সবকিছু আমি আপনার সাথে শেয়ার করব। আর এই মোবাইলটা দিয়ে আমার কি কি অভিজ্ঞতা হয়েছে সবকিছু আপনার সামনে খুঁটিনাটি সবকিছু তুলে ধরবো আজকের এই ভিডিওতে। ভিডিও শুরু করার আগে বলে রাখি, এই ভিডিওটা কিন্তু স্পন্সর ভিডিও না বা টাকা খেয়ে আমি রিভিউ দিচ্ছি না। সব মোবাইলের কিন্তু ভালো দিক এবং খারাপ দিক রয়েছে, যেমন এই মোবাইলটিরও ভালো দিক রয়েছে এবং খারাপ দিকও রয়েছে। প্রথমত আমরা যদি এই মোবাইলটার ডিজাইন দেখতে যাই, এই মোবাইলটার ডিজাইন কিন্তু আমার কাছে অনেক প্রিমিয়াম লেগেছে। অন্যান্য ব্র্যান্ডগুলোর থেকে আমার মনে হয় এর ডিজাইনটা অনেক সেরা একটা ডিজাইন দিয়েছে ইনফিনিক্স। আর এর অফিসিয়াল প্রাইস রাখা হয়েছে 16,000 টাকা। আর 16,000 টাকার যে ভেরিয়েন্টটা রয়েছে প্লাস 128 জিবির ভেরিয়েন্টটা। আর এই ফোনটিতে ক্যামেরা দেওয়া হয়েছে 48 মেগাপিক্সেলের ক্যামেরা এবং সামনে দেওয়া হয়েছে 16 মেগাপিক্সেলের ক্যামেরা। আর যেগুলো রয়েছে সেগুলো 2 মেগাপিক্সেল করে। এবং এই মোবাইলটিতে প্রসেসর হিসেবে রয়েছে MediaTek Helio G85। আর এই মোবাইলটির প্রসেসর কিন্তু 12 ন্যানোমিটারের একটি প্রসেসর। এই মোবাইলটা দিয়ে আমরা ফেস গেমটা খেলে দেখেছি। আর ফেস গেমটার ফাইল সাইজ কিন্তু প্রায় 1.8 জিবির মতো। আমরা এই ফেস গেমটা খেলেছি প্রায় অনেক ঘন্টা ধরে খেলেছি। কোনো ল্যাগিং ইস্যু বা হ্যাং ল্যাগ এগুলো আমরা কোনোভাবে লক্ষ্য করিনি। আর এই মোবাইলটাতে কিন্তু আমরা হাইস্ট গ্রাফিকে কিন্তু ফেস গেমটাকে খেলেছি। আপনারা কল অফ ডিউটি, ফ্রি ফায়ার, পাবজি এগুলোকে খেলতে পারবেন হাইস্ট গ্রাফিকে, কোনো প্রকার কোনো সমস্যা হবে বলে মনে করি না আমি। এইটাই ছিল আমার গেমিং এর এক্সপিরিয়েন্স। এবং এর ক্যামেরা কোয়ালিটির কথা যদি বলতে যাই, তাহলে এর 48 মেগাপিক্সেল দিয়ে কিছু ছবি তুলেছি, যেগুলো আমার কাছে বেশ ভালো লেগেছে বাজেট অনুযায়ী। আপনারা স্ক্রিনে দেখে নিন আমার তোলা ছবিগুলো। এবং এই মোবাইলটির যে নাইট ক্যামেরা রয়েছে, এটি এক কথা আসলে অসাধারণ একটা নাইট ক্যামেরা। আর এর সেলফি ক্যামেরাও এক কথায় অসাধারণ। আপনারা সেলফি ক্যামেরাটা দেখে নিন। তবে আপনারা ক্যামেরার সমস্যা হচ্ছে একটা, আপনারা যখন এখানে একটা শর্ট অপশন বলে একটা রয়েছে, আর সেখানে যদি আপনারা ভিডিও করেন সেটা দিয়ে, তখন ভিডিও কোয়ালিটিটা অনেক খারাপ হয়ে যায়। এবং স্লো মোশন ভিডিও টেস্ট করে দেখিয়েছি, স্লো মোশন ভিডিওগুলো অনেক বাজে আসছে। এবং আপনারা এই ক্যামেরাটা দিয়ে 2K রেজুলেশন পর্যন্ত সর্বোচ্চ ভিডিও 30 fps রেকর্ড করতে পারবেন। এবং এই ফোনটিতে রয়েছে 5000 mAh এর ব্যাটারি। এবং এই ব্যাটারিটা দিয়ে আপনারা অনায়াসে 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। আমি প্রায় নর্মাল ইউজেজে এটাকে 2 দিন ইউজ করেছি। এবং আপনারা যদি ওয়াইফাই দিয়ে ইউজ করেন, প্রায় হেভি ইউজার হয়ে থাকলেও কিন্তু একদিন আপনারা অনায়াসে শেষ করে দিতে পারবেন এর ব্যাটারি ব্যাকআপ। এবং আপনারা যদি ইন্টারনেট নেটওয়ার্ক দিয়ে যদি এই মোবাইলটাকে চালান, তাহলে খুব তাড়াতাড়ি ব্যাটারিটার চার্জ শেষ হয়ে যেতে পারে। এই বাজেটে কিন্তু অন্যান্য ব্র্যান্ডের ফোনগুলো USB পোর্ট দিয়ে থাকে, এখানে কিন্তু টাইপ সি পোর্টটা দেওয়া হয়েছে। এটা আমার কাছে অনেকটাই ভালো লেগেছে। এবং এর 5000 mAh এর ব্যাটারির সাথে এই মোবাইলটি সর্বোচ্চ 18 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। আর এই বক্সে কিন্তু 18 ওয়াটের ফাস্ট চার্জারটা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। এটাই আমার কাছে অনেক ভালোই লেগেছে। আমরা যদি এই ফোনটার ডিসপ্লে নিয়ে কথা বলতে চাই, এই ফোনটাতে ডিসপ্লে হিসেবে রয়েছে ফুল HD প্লাস এর ডিসপ্লে। এই বাজেটে কিন্তু অন্যান্য ব্র্যান্ডগুলো কোনোভাবেই ফুল HD প্লাস ডিসপ্লে দেয়নি এই বাজেটে। এবং এই বাজেটের এই ফোনটার এই ডিসপ্লেটা আমার কাছে কোথায় আসলে অসাধারণ লেগেছে। এই মোবাইলটার ডিসপ্লে কিন্তু 6.95 ইঞ্চের একটি ডিসপ্লে। এর ডিসপ্লেটা কিন্তু অনেক বড়। আপনারা যারা ইউটিউবে ভিডিও, ফেসবুকে ভিডিও দেখতে ভালোবাসেন, তার জন্য এটা আমার মনে হয় বেস্ট হবে এর ডিসপ্লেটা। এটা কিন্তু অনেক বড় একটা ডিসপ্লে, 6.95 ইঞ্চের একটি ডিসপ্লে। তবে এই মোবাইলের ডিসপ্লেটা কিন্তু IPS ডিসপ্লে। এবং এই ফোনটাতে স্পিকার রয়েছে স্টেরিও স্পিকার, যার সাউন্ড কোয়ালিটি আমার কাছে অসাধারণ লেগেছে। আপনারা শুনে নিন এর সাউন্ড কোয়ালিটি। এখন আমি আপনাদেরকে এই মোবাইলের সাউন্ড কোয়ালিটিটাকে দেখাবো।
এক কথায় এর স্টেরিও স্পিকারটা আমার কাছে বেস্ট ভালো মনে হয়েছে। আপনারা স্পিকারটা একটু স্ক্রিনে দেখে নিন, এক কথা অসাধারণই লেগেছে স্পিকারটা। আর এর ডিসপ্লেটাও অনেক ভালো লেগেছে আমার কাছে। আমি আসলে এই ফোনটা থেকে কোনো ল্যাগ, হ্যাং ইস্যু বা কোনো ধরনের ইস্যু আমরা লক্ষ্য করিনি। আর এটার মধ্যে এর ব্যাকগ্রাউন্ডে যেহেতু 6+128GB স্টোরেজ হয়েছে, আপনারা এর মোবাইলটাতে অনেকগুলো অ্যাপস ব্যবহার করতে পারবেন। আমরা কাইনমাস্টার অ্যাপটাকে ব্যবহার করে দেখেছি, কোনো প্রকার কোনো প্রবলেম পাইনি। আমরা ফুল এইচডিতে 1080p রেজুলেশন দিয়ে আমরা কাইনমাস্টারের ভিডিও সেভ করে দেখেছি এবং বিভিন্ন এডিটিং সফটওয়্যার রয়েছে পাওয়ারফুল, যেমন কাইনমাস্টার, ভিএন, ভিডিও এডিটর, ক্যাপকাট, এরকম অনেক অ্যাপসই রয়েছে যেগুলো আমরা এই মোবাইলটাতে ব্যবহার করেছি। এই মোবাইলটাতে আমরা ব্যবহার করেছি, কোনো প্রকার কোনো প্রবলেমই ইস্যু বা কোনো ধরনের কোনো ইস্যুই পাইনি এক কথায়। শুরুর দিকে যখন আমি এই মোবাইলটা নিয়েছিলাম তখন এই মোবাইলটার সাথে যে চার্জারটা দেওয়া রয়েছিল সেই চার্জারটা দিয়ে আমরা যখন চার্জ করেছিলাম তখন মোবাইলটা এবং চার্জারটা কিন্তু বেশ গরম হয়ে গিয়েছিল। আসলে এখন বর্তমানে কিন্তু এই মোবাইলটা দিয়ে যখন আমরা চার্জারটা দিয়ে যখন এই মোবাইলটাকে চার্জ করি তখন কিন্তু এই সমস্যাটা কিন্তু এখন বর্তমানে দেখা দিচ্ছে না, হিটিং ইস্যু অনেক কম পাচ্ছি। এখন আপনারা যখন হেভি গেমসগুলো খেলবেন তখন এই মোবাইলটাতে কিছুটা হিটিং ইস্যু লক্ষ্য করবেন। আমার মনে হয় হিটিং ইস্যুটাই ঠিকঠাক রয়েছে। এবং আমি যখন এই মোবাইলটাকে নিয়েছিলাম তখন শুরুর দিকে কিন্তু এর স্পিকারে কিন্তু একটু প্রবলেম দেখা দিয়েছিল, আর আমার মনে হয় তখন স্পিকারে পানি ঢুকেছিল সম্ভবত। এখন বর্তমানে কিন্তু স্পিকারের সমস্যা দেখা দিচ্ছে না। তবে আমরা এই ফোনটাতে একটা সমস্যা পেয়েছি, সেটা হলো এর র্যাম ম্যানেজমেন্ট। আর এর র্যাম ম্যানেজমেন্টটা কিন্তু ততটা কিন্তু ভালো না। 128GB হলেও এর র্যাম ম্যানেজমেন্টে আমরা অনেক প্রবলেম পেয়েছি। আর এর ইউআইটা আমার কাছে মোটামুটি ভালো লেগেছে। আর র্যাম ম্যানেজমেন্টের কথা বলতে গেলে আপনাদের চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আপনারা জাস্ট সেটিংয়ে চলে যাবেন। আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন স্টোরেজ নামে একটা অপশন পাচ্ছেন, সেখানে র্যাম, এখানে এটার উপর ক্লিক করার পর এখানে কিন্তু আপনার র্যামটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে। এতে কিন্তু সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্টটা দেওয়া হয়েছে, যা আসলে অনেকটাই ফাস্ট। আপনারা দেখে নিন স্ক্রিনে, এটা কিন্তু অনেক ফাস্ট একটা ফিঙ্গারপ্রিন্ট। এই মোবাইলটার ব্রাইটনেস কিন্তু অনেক হাই লেভেলের দেওয়া রয়েছে। আপনারা দিনের আলোতেও বেশ ভালো ব্রাইটনেস পেয়ে যাবেন। এই ছিল ছোটখাটো একটা রিভিউ। আসলে আপনারা যারা এই ফোনটা 16,000 টাকার, আমি মনে করি এই ফোনটার প্রাইস 15,000 রাখলে বেস্ট হতো। আপনারা যারা এই 16,000 টাকা দিয়ে এই মোবাইলটা নিতে যাচ্ছেন তারা অবশ্যই এই মোবাইলটাকে নিয়ে জিততে পারবেন। এবং 16,000 টাকা দামে ইনফিনিক্সের আরেকটা ফোন রয়েছে, ইনফিনিক্স হট 11, সেটাও আপনারা দেখতে পারেন। সেখানে কিন্তু মিডিয়াটেক হিলিও G88 প্রসেসরটা দেওয়া হয়েছে। আসলে এই ফোনটা আসলে এক কথা আমাদের কাছে অসাধারণ লেগেছে। এই ফোনটার ডিজাইন এবং এর মোবাইলটাতে যে জিনিসগুলো দেওয়া হয়েছে, আসলে এই জিনিসগুলো 16,000 টাকায় মানিয়ে নেওয়ার মতো। আসলে ইনফিনিক্স চেয়েছিল এই মোবাইলটাতে সব কিছু দিয়ে দেওয়ার চেষ্টা করেছিল তারা পরিপূর্ণ। আসলে একটা মোবাইল কেনার জন্য যে জিনিসগুলো দেখে কিনা প্রয়োজন হয় সেগুলো ইনফিনিক্স এখানে দেওয়ার অনেকবার চেষ্টা করেছে। আশা করি আপনারা এই ফোনটা নিতে পারবেন। এই ছিল ছোটখাটো একটা রিভিউ। আর চ্যানেল নতুন হলে এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে চ্যানেলটির সাথে থাকুন। ফেসবুক পেজ হলে এখন পেজটিকে ফলো করে দিন। তো দেখা হচ্ছে আগামী পর্বে নতুন কিছু নিয়ে। তো সুস্থ থাকবেন। খোদা হাফেজ।